এটা হচ্ছে সাপের খোলস। শুনেছি যে এখানে নাকি মৃত ব্যক্তিও আসতে ভয় পায় এই শ্মশানে, এটা বাস্তব সত্যি? এসব সত্যি তাই তো? আমার জমি ওই যেখানে। ও আপনাদের জমি, রাত্রিবেলা আসেন নাকি? না, রাত্রে আসেন না, ভয়ের জন্য তাই তো? রাত্রে আমরা সেই শ্মশানে রওনা দিয়েছি যে শ্মশানে মৃত ব্যক্তি যেতেও ভয় পায়। এর কারণ হচ্ছে, আপনারা প্রথমেই একটু ফলো করলে বুঝতে পারবেন যে দেখুন দুই সাইড দিয়ে বাঁশঝাড়, দেখুন এই সাইড দিয়েও কিন্তু বাঁশঝাড়। এবার এবার রাস্তাটা আপনাদের দেখাবো যে এই যে দুই সাইড দিয়ে এত ঝোড় বাঁশঝাড় সেগুন বাগান, এর মধ্যে দিয়ে রাস্তা, সোজা রাস্তা চলে গিয়েছে প্রায় 1.5 কিলোমিটার। এবং যেখানে আমরা যাচ্ছি যে শ্মশানে, সেই শ্মশানের থেকে যদি সার্কেল দেওয়া যায় তাহলে পরে প্রায় 1.5-2 কিলোমিটার দূর চারি সাইডে কোনো ঘর বাড়ি বা কোনো বসতি নেই। আপনারা শুধু দেখতে থাকুন যে এই রাস্তাটা কত বড়। আমি একটা আন্দাজে বললাম 1.5 কিলোমিটার, তা প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি হবে। এবং চারি সাইডে অর্থাৎ দুই সাইডে কিন্তু জঙ্গল, এক সাইডে বাঁশঝাড় আর এক সাইডে হচ্ছে সেগুন গাছ। যারা শহর থেকে ভিডিওটা দেখছেন তাদের কাছে এই জায়গাটা না খুবই আকর্ষণীয় একটা জায়গা মনে হবে, কারণ এত শান্ত একটা জায়গা যেখানে কোনো ঝুট ঝামেলা হই হট্টগোল কিচ্ছু নেই, শুধু এখানে প্রকৃতির গাছপালা আর কিচ্ছু না। কিন্তু সন্ধ্যে 6টা বাজার পরে এই রাস্তায় এই শান্ত পরিবেশই হয়ে যায় খুবই ভয়ঙ্কর একটি জায়গা। আপনাদের ধারণাকে পাল্টিয়ে দেবে। আপনাদের ধারণাই নেই যে এই জায়গাগুলিতে রাত্রেবেলায় কি কি হতে পারে এবং এই রাস্তাগুলিতে কত রকম অলৌকিক ঘটনা ঘটে, যেটা আমরা এখনো পর্যন্ত জানি না। তো যাই হোক, আমরা শ্মশানের ভিডিও করতে যাচ্ছি, সেইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। যেতে যেতে একটা গাছ চোখে পড়লো, যেটা হচ্ছে বট গাছ। তো দেখুন এইখানে একটা লাল কাপড় বেঁধে রেখেছে, এর অর্থ হলো যে এখানে কোনো তন্ত্রক্রিয়া করা হয় এবং এখানে স্বস্তিক চিহ্ন দেওয়া আছে, বুঝতে পারলেন? এই লাল কাপড় বাঁধার অর্থ হলো যে এখানে কোনো ক্রিয়া করা হয় যত সম্ভব, বা পুজো আর্চনা দেওয়া হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এই 2 কিলোমিটার রাস্তা, 1.5-2 কিলোমিটার রাস্তা পুরোটা দেখানো সম্ভব না, যার জন্য আমি মাঝে কেটে দিয়ে শ্মশানের ঠিক আগের মুহূর্ত থেকে আমি ভিডিওটা শুট করতে আরম্ভ করলাম। তো আমরা শ্মশানে পৌঁছে গিয়েছি। ওই যে সামনে শ্মশান, বা সাইডে একটা ঘর দেখা যাচ্ছে। যাই হোক, এইরকম মতো একটা জায়গায় আমরা এসেছি যেখানে কোনো মানুষ নেই, কোনো জীবজন্তু নেই, শুধু ভয় আর ভয়। আমি চলে এসেছি সেই শ্মশানে যে শ্মশানে মৃত ব্যক্তি আসতে ভয় পায়। তো ওই যে পেছনে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ঘর, আর ওই পাশটাই চিতা রয়েছে। আর এই সামনের দিকে হচ্ছে টয়লেট, পায়খানা, বাথরুম রয়েছে। তো আপনাদের সামনের ভিউটা গিয়ে দেখাবো। শ্মশানে ঢুকতেই একটা বড় অশ্বত্থ গাছ আর বট গাছ, সরি বড় বলা ভুল, মাঝারি, কিছুদিন আগে হয়তো এটা লাগিয়েছে এবং এখানে পুজো দেওয়া হয়েছে যত সম্ভব দেখে মনে হচ্ছে। আর এর পাশে রয়েছে দেখেন চুন্নি নদী। এটা চুন্নি নদী না, এটা হচ্ছে মাথাভাঙা নদী। আর ওই দিকে কি ঘর আছে দেখলে পরে বোঝা যাবে। এই হচ্ছে মায়ের মন্দির, এটা হচ্ছে দক্ষিণাকালী মায়ের মন্দির। দেখুন, এটা মা দক্ষিণাকালী। দেখুন, এটা মা দক্ষিণাকালী মায়ের মূর্তি রয়েছে, এখানে বেদি তৈরি করে দিয়েছে, বা খুব ভালো লাগলো। আর ওই যে পেছনে পেছনে কিন্তু চিতা। আর এই হচ্ছে বিশ্রাম ঘাট, যেটা হচ্ছে এখানে মৃত ব্যক্তি যারা নিয়ে আসে তাদের বসার জন্য জায়গা এখানে কিন্তু করে দিয়েছে খুব সুন্দর ভাবে।
পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখেন ধূপকাঠি রয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে মৃত ব্যক্তি এসেছিল, দাহ করে গিয়েছে এবং ধূপদানি বা ধূপকাঠি ফেলে রেখে গিয়েছে। এখানে রান্না বান্না করার জন্য, মায়ের হয়তো ভোগের জন্য এখানে উনুন করে রাখা হয়েছে। খুব ভালো। তো যাই হোক, শ্মশানে একটা দাদুকে মানে খুঁজে পেলাম, যার বাড়ি এখান থেকে প্রায় 5-7 কিলোমিটার, তাই তো দূরে? ওই গেদের মোড়ে বাড়ি। আচ্ছা, এটা কি গাছ? পান গাছ? পান গাছ। আচ্ছা, আপনার ভয় লাগে না এখানে আসতে একা একা এই জঙ্গলের মধ্যে দিয়ে? তা তো ভয় লাগবে তো। ভয় লাগে। এই যে জঙ্গলের মধ্যে একটা শ্মশান, হুম। তো এখানে কোনো সময় কোনো অলৌকিক ভুতুড়ে ঘটনা ঘটেছে? আর ঘুরতে পারে, এবার সারাদিকে বাগান খটমট করলে তাতে গাছ চমকাবি একটা এইসব। শুনেছি যে এখানে নাকি মৃত ব্যক্তিও আসতে ভয় পায় এই শ্মশানে, এটা বাস্তব সত্যি? এসব সত্যি, তাই তো? আচ্ছা, মানে এখানে যে মৃত ব্যক্তি নিয়ে আসে, এটা কি লোকালি সব নিয়ে আসে? লোকালে লোকালে। আপনার নাম? বাদল বাদল কি? দুলে। বাদল তুলে। হুম। আপনি প্রত্যেক দিন এই শ্মশানে আসেন না? আমার জমি এই সেখানে। ও, আপনাদের জমি। হ্যাঁ। রাত্রিবেলা আসেন এখানে? না, রাতে রাত্রে আসেন না, ভয়ের জন্য, তাই তো? ভয় যায়। যাই হোক, দাদুর মুখ থেকে শুনলাম যে এখানে অরিজিনালি একটু ভয় ভয় লাগে, যেটা সত্যি করেই মানে এখানে লোকজন আসতে ভয় পায়। আর এর পেছনে ওই যে হচ্ছে চিতা রয়েছে, আর এই দিক দিয়ে রয়েছে আপনার, বললাম যে চুনি নদী, এবং হচ্ছে আপনার এগুলো কি রাখা, এগুলো হচ্ছে সমাধি দেয়া। দেখুন, ভালো একটা জিনিস দেখতে পেলাম। বলুন তো দেখি এটা কি? এটা হচ্ছে সাপের খোলস। কি সাপের খোলস সেটা জানা নেই, তবে সাপের খোলস এটা। এই হচ্ছে সমাধি। এখানে সব সমাধি দেয়া, আর ওই সাইড দিয়ে সব নোংরা ফেলা রয়েছে, মৃত ব্যক্তির জামা কাপড়, সব বিছানা, সেগুলো কিন্তু ফেলা রয়েছে। আর এই হচ্ছে আপনার চিতা। জয় মা শ্মশান কালী। দেখুন, কাঠগুলো পুড়িয়ে সাইড করে ফেলেনি, নোংরা অবস্থায় রেখে দিয়েছে। এই শ্মশানটা নাকি ইলেকট্রিক চুল্লি হওয়ার কথা ছিল, বাট কোনো কারণে সেটা স্টপ হয়ে রয়েছে। দেখুন, চারি সাইডে পুরো জঙ্গল। শ্মশান তো প্রচুর শ্মশান ঘুরলাম, সব জায়গায় কম বেশি জঙ্গল আছে, কিন্তু এইরকম ধরনের জঙ্গল খুব কম দেখলাম। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।